আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসলে বিষয়টা হচ্ছে যে এই যে তো আমার এই যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন প্লাটিনা, এটি হচ্ছে 125, এই মানে খেয়াল করুন 125 DTSI কিন্তু লেখা আছে। তো এই মোটরসাইকেলটি মূলত হচ্ছে যে আমার এক পার্মানেন্ট কাস্টমার ছিল, তার কাছ থেকে এটা আমার ক্রয় করা। এটা ক্রয় করার পরে এখন হচ্ছে যে সামনে যে উইন্ডশেড, যে ভাইজার থাকে গ্লাস এবং উইন্ডশেড যেটা আছে সেটা টোটালি ভেঙে গেছে বা ভাঙা অবস্থায় আমি কিনেছিলাম। তো এইটা কোথা থেকে কিনবো সেটা আপনাদেরকে দেখাবো। যারা ঢাকাতে আছেন তাদের জন্য সুবিধা হবে। এই ধরনের বাজাজ কোম্পানি হোক, যে কোনো ধরনের কোম্পানির বাইকের পার্টস, স্পেয়ার পার্টস যদি কিনতে চান কম দামে, তাহলে কোথায় যাবেন? দেখুন, এইটা পার্টস কেনার জন্য আমি এখন যাব হচ্ছে মিরপুর 10 ফায়ার সার্ভিসের পিছনে। সেখানে হচ্ছে গিয়ে যে এটা যে সামনের উইন্ডশেড গ্লাস থাকে সেটা কিনবো, এবং পাশাপাশি এইটার যে থাকে গ্লাস প্লেট সেট সেটাও আমি কিনবো। যেহেতু নিজে চালাবো বলে কিনে রেখেছি, অল্প টাকায় কিনেছি, দামটা এখানে কোনো বিষয় না, যে সামান্য কিছু প্রাইজে এটা আমার কিনা। তো এগুলো যে চেঞ্জ করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো। এখন সামনের গ্লাসটা যে ভাঙা পড়েছি সেটাও একটু আপনাদেরকে দেখাই আগে। যে দেখুন, খেয়াল করুন, এই যে এইটা খেয়াল করুন, এই যে পুরোটাই নড়তেছে। হ্যাঁ, এটার যে হেডলাইট কিন্তু ভালো আছে। হেডলাইটটা আমি নতুন লাগিয়ে দিয়েছিলাম, এটা ফ্রেশ আছে, একদম অরিজিনাল, এটা ঠিক আছে। বাট এই উইন্ডশেডটা ভেঙে গেছে। এই যে উইন্ডশেডটা দেখুন, এখানে জয়েন্ট দেওয়া হয়েছিল এর আগে, এই পাশ থেকেও জয়েন্ট দিয়েছি। এই যে এটাকে দুই সাইড থেকে, এবং এই যে গ্লাসটা এটাও ভেঙে গেছে। তিনি পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার ফলে এগুলো ভেঙেছেন। তো এটাকে এখন হচ্ছে যে নতুন কিনবো, কিনে এনে লাগাবো, সেটাও শেখাবো। এবং ক্লাস প্লেট বাটি লাগবে না, ক্লাস প্লেটটা চেঞ্জ করতে হবে, সেটাও চেঞ্জ করব। মিরপুরে যাব, চলুন তাহলে মিরপুরের দিকে যাওয়া যাক। সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কোথা থেকে কিভাবে কিনলাম, কত টাকায় কিনলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক। তো এইটাই হলো সেই মিরপুর 10-এর যে মোটরসাইকেল স্পেয়ার পার্টসের মার্কেট। খেয়াল করুন, এখানে পুরোটাই সব দিকেই কিন্তু পার্টসের দোকান। এখানে এই গলিতে আবার মোটরসাইকেলের ওয়ার্কশপ আছে। এখান থেকে কোনো পার্টস কিনে সাথে সাথে কিন্তু লাগিয়েও নিয়ে যেতে পারবেন। এবং এই পাশে যদি দেখুন, পুরোটাই কিন্তু দুই পাশে পুরো রাস্তাটা জুড়েই কিন্তু ডানে বামে সব পাশেই রয়েছে মোটরসাইকেলের পার্টসের দোকান এবং ওয়ার্কশপও আছে। একদম কম দামেও পেয়ে যাবেন, বেশি দামেও পেয়ে যাবেন। তো আমার বাইকটার যেহেতু আমি উইন্ডশেড গ্লাস কিনেছি, এখান থেকে কিনেছি। এই যে দেখুন, একটু খেয়াল করুন, এই দোকান থেকে হচ্ছে আমি নিয়েছি ইমরান মোটরস। এখান থেকে আমি নিয়েছি। চাইলে এখান থেকে নিতে পারেন, আপনারা অন্য যে কোনো দোকান থেকেও কিন্তু নিতে পারেন। এই দোকান থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই। এখানে কিন্তু কম দামেও পেয়ে যাবেন, ডুপ্লিকেটও পাবেন, এবং অরিজিনাল 100% অরিজিনাল আপনারা এখানে পেয়ে যাবেন, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো এইটাই হচ্ছে কমপ্লিট উইন্ডশেড, নতুন যেটা এনেছিলাম অরিজিনাল, একদম 100% জেনুইন অরিজিনাল। লাইট টাইট সব সেট করে ফেলেছি, কারণ এখানে আমরি তেমন একটা কিছু নেই। ইন্ডিকেটর সেট করে দিয়েছি। আর এখানে শুধু 4টি নাটই থাকে হেডলাইটের। এই যে দেখুন, হেডলাইটের 4টি নাট, এই এখানে আর কিছু নেই। আর উইন্ডশেডটা যেভাবে লাগানো সেভাবে লাগিয়ে দিয়েছি। এইগুলো নতুন একদম ফ্রেশ। এইটার টোটাল প্রাইসটা হলো 1350 টাকা, শুধু হেডলাইটটা ছাড়া। এই হেডলাইটটা ছাড়া এই যে উইন্ডশেড গ্লাস সহকারে অরিজিনাল 1350 টাকা। যেমনটা যেই মিরপুরে 10 নম্বর থেকে যেমনটা কিনে এনেছে, আপনাদেরকে এর আগে দেখিয়েছি, সেখান থেকেই কিন্তু এটিও ক্রয় করা। চাইলে আপনারা সেখান থেকে বাজাজের হোক বা অন্য যে কোনো ব্র্যান্ডের বাইকের স্পেয়ার পার্টস কিন্তু সেখান থেকে নিয়ে আসতে পারবেন। কারণ এটা সেট করব, সেট করে কমপ্লিট করে আপনাদেরকে দেখাই যে এটা আগের মতো সেট হয়েছে কিনা, নড়াচড়া করে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা। যে সমস্যাটা ছিল যে এখানে ক্লামও কিন্তু ভাঙা ছিল, যেটা ঝালাই করেছে। অন্য অন্য বাইকের যখন কাজ করবেন এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, কারণ লাগানোর পরে অনেক সময় নড়াচড়া করে, এই প্রবলেমটা কিন্তু থেকে যায়। তখন চেক করতে হবে যে কোথাও কোনো ক্লাম ভাঙা আছে কিনা। তো সেট করি, তারপরে আমি আবার চেক করে দেখবো, আপনাদেরকে একটু দেখাবো। এবং একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে প্লাটিনা মোটরসাইকেল, যদি কখনো প্লাটিনা বা যে কোনো বাইক হতে পারে, কিন্তু এখানে যে উইন্ডশেড যে ফেয়ারিং বা কাউলিংগুলো থাকে লোহার, এগুলো অবশ্যই খেয়াল করবেন। যদি হেডলাইটটা নড়ে, কখনো যে নড়তে থাকে, শব্দ বন্ধ না হয়, কী কী জিনিস খেয়াল করবেন, বিশেষ করে প্লাটিনার ক্ষেত্রে, সেটা একটু দেখেন। দেখুন আমার হাতে এই পুরোটাই হচ্ছে যে লোহার যে কাউলিংটা আছে। এই জিনিসগুলো প্লাটিনার ক্ষেত্রে বিশেষ করে খেয়াল করবেন। আর অন্য অন্য বাইকের ক্ষেত্রে তো অবশ্যই খেয়াল করবেন, যেগুলোতে লোহার কাউলিং থাকে। এগুলো অনেক সময় হয় কি, অ্যাক্সিডেন্ট করলে বা পড়ে গেলে তখন এগুলো কিন্তু ভেঙে যায়। যেমন এইটার একটু খেয়াল করুন, এই জায়গাটা দেখুন, আমি ঝালাই করে এনেছি। এই জায়গাটা একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই, এই যে খেয়াল করুন, এই জায়গাটা কিন্তু টোটালি ভাঙা ছিল। হ্যাঁ, যখন আমি হেডলাইটটা খুললাম তখন দেখলাম যে ভাঙা আছে। হেডলাইট তো ফিটিং করব, ফিটিং করার আগে কিন্তু এই জিনিসগুলো আমাকে চেক করে দেখতে হবে।
তো যখন চেক করলাম তখন এইটা দেখলাম যে এখানে ভাঙা, লোহার ক্লাম কাউলিংটা এই যে দেখুন ভাঙা। এই জিনিসগুলো কিন্তু চেক করতে হবে। আরেকটা জিনিস যেটা এইখানে মিটারের এইখানে যেখানে লাগানো থাকে, যে নাট থাকে, যে নাট লাগানো থাকে, সেই নাটটাও কিন্তু চেক করে দেখতে হবে। ঠিক এই জায়গায় দেখুন, এইখানে যেখানে মিটার বা হেডলাইটের ক্লাম কাউলিং থাকে, এই জায়গায় যে নাট থাকে এরকম, এটা প্লাটিনা হতে পারে বা ডিসকভার হতে পারে, যে কোনো বাইক কিন্তু এভাবে থাকবে, সেগুলো অবশ্যই চেক করতে হবে। কারণ যখন নড়বে বা ঝাঁকি লাগবে তখন কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে বা চেক করে দেখতে হবে। তা না হলে এই হেডলাইট কমপ্লিট লাগানোর পরেও দেখা যাবে যে নড়াচড়া বা খটখট করা শব্দটা, সমস্যাটা কিন্তু থেকে যাবে। এই যে দেখুন ভাঙা কিন্তু এটা, হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল করে তারপরে লাগাতে হবে। তো আমি এখন পুরোটাকে সেট করি, সেট করার পর আপনাদেরকে দেখাই যে কোনো সমস্যা আছে কিনা বা কমপ্লিট হয়েছে কিনা। তো এখন একটু খেয়াল করুন, হেডলাইটটা কিন্তু যে লাগানো যেটা বাকি ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরো সেট আপ হয়ে গেছে। আর দাম তো 1350 টাকার আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখুন, এখন কিন্তু এটার কোনো রকম নড়তেছে না। এই যে দেখুন, হেডলাইটের যে খুঁটিগুলো ভাঙা ছিল, কাউলিংটা, ফেয়ারিংটা, উইন্ডশেড গ্লাস খারাপ ছিল, সেগুলো চেঞ্জ করা হয়েছে, এখন কিন্তু ঠিক আছে। এই যে দেখুন। তো আপনারা চাইলে কিন্তু এভাবে যেই দোকানের কথা বললাম সেখান থেকে কিন্তু গিয়ে মিরপুর 10 নম্বর থেকে লাগলে এই স্পেয়ার পার্টস বাজাজ কোম্পানি বা যে কোনো কোম্পানি বাইকেরই কিনে আনতে পারবেন। এই যে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে। যে ভিতরে ভাঙা ছিল সেটাও কিন্তু ঝালাই করে, এই যে দেখুন এই জায়গাটায় ভাঙা ছিল, এইগুলো চেক করে দেখবেন, ঝালাই করে লাগিয়ে দিয়েছি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।